তাহলে চলো আমরা দুজন সারা আজকে গল্প করি। কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। তুমি কি নেশা করছো? কি বলতেছো? আমি নেশা কেন করবো? আমি তো তোমার সাথে একটু রোমান্টিক ভাবে কথাবার্তা বলার চেষ্টা করতেছি। হয় নাই? না, হয় নাই। আর আমি চাইও না তুমি আমার সাথে রোমান্টিক হও। তোমার জন্য আমি এত কথা অপেক্ষা করতেছি, তোমার কিছু মনে হয় নাই? আচ্ছা, ওই সুবুদ্ধি কি মার খাওয়ার পরে হয়েছে নাকি কেউ সুমন্ত্রণা দিচ্ছে? কি বলছো তুমি? এগুলো তো তোমার প্রতি আমার ভিতর থেকেই আসতেছে। শুনে ভালো লাগলো। যাও ঘুমাও, যাও ঘুমাও, সরো। আর হ্যাঁ, লাইট অফ করে দিও। কেন আবার কি? বিয়ের পর থেকে সারাদিন উঠতে বসতে চপ থাপ্পড় মারছি। 2 দিন আগে ওর সাথে হলো আমার ডাব্লিউডাব্লিউ রেসলিং। চাইলে কি এই মুহূর্তে হুট করে রোমান্টিক হওয়া যায়? তাও ঠিক। তুই এক কাজ কর, তুই অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নে, একটা ভালোবাসার নাটক কর, বউকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আয়, যা। ঠিক আছে, তাই করবো। বাট আমার না কেমন যেন অবাক লাগছে, হঠাৎ আমার স্বামীর এত পরিবর্তন। পরিবর্তনে তো পরিবেশ সুন্দর করে, তাই না? অফিস থেকে কেন ছুটি নিয়েছো? তোমার তো আমার প্রতি কত অভিযোগ, তাই ভাবলাম আমি ছুটিটা নিয়ে তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরে আসি, হানিমুনটাও করে আসি। যা, তোমার মুখে তো কিছুই আটকায় না। লজ্জা পাইতেছো কেন? আমাদের বিয়ে তো অলরেডি 6 মাস পেরিয়ে গেছে। অন্য কেউ হলে ততদিনে বাচ্চার বাবা হয়ে যেত। এই শোনো, আমিও কিন্তু বাবা হতে চাই। আমরা কিন্তু কালকে কক্সবাজার যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে।